নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও অনেক দিন পর রোদ দিয়েছে। আর 3 থেকে 4 মাস তো একরকম বৃষ্টি হয়ে যাচ্ছে, চাল ধোয়া হয় না। তো আজকে রোদ দিয়েছে, চাল ধুয়ে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি। দেখুন, এখানে 4 কেজি চাল নিয়েছি। এই দেখুন, এই চালটা দেখতে তো ভালোই লাগছে, তো অনেক দিন মুড়ি ভাজা হয় না। এই দেখুন, এখন চালটা আমি দেখুন একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে চালটা ঢেলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই মজার মজার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, সমস্ত চালটাই আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। আর যেটুকু চাল দেখুন পলিথিনের কোণায় লেগে আছে, সেটাও কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ চালটার কিন্তু অনেক দাম, একটা চালও নষ্ট করা যাবে না। এই চালটা কিন্তু 35 টাকা কেজি, 4 কেজি চাল আনা হয়েছে। এর আগে কিন্তু আমার অনেক মুড়ির চাল ধোয়া বা মুড়ি ভাজা, চাল শুকনো করার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে গেলেও দেখতে পাবেন। এই দেখুন, এখানে ঢুকে আছে কিছু চাল, সেগুলো ভালোভাবে বের করে নিচ্ছি। খুবই সহজ বাড়িতে মুড়ির চাল ধুয়ে শুকনো করে মুড়ি ভাজা। এই পদ্ধতিতে আপনারা একবার দেখলেই যে কেউ বাড়িতে মুড়িটা ভেজে নিতে পারবেন। আর বাড়িতে ভাজা মুড়ি খেলে সেটা যে শরীরের পক্ষে কত উপকার, সেটা যারা না খেয়েছে তারা জানবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানে সামনে বাঁধ পুকুর নেই, এজন্য আমাদেরকে বাড়িতেই চালটা ধুয়ে নিতে হয়। আপনাদের পাশাপাশি বা বাড়ির সামনে যদি কোথাও পুকুর বা বাঁধ থেকে থাকে, তাহলে আপনারা ওখানেও ধুয়ে নিতে পারেন। তো ওখানে ধুয়ে নিতে গেলে এরকম হাঁড়ির দরকার হয় না, ওখানে একদম ডাইরেক্ট ছিদ্র দেওয়া টকার মধ্যে চালটা ঢেলে নিয়ে আপনারা ধুয়ে নিতে পারবেন। আর দেখুন, আমি হাঁড়ির মধ্যে এইভাবে একটু মেখে দিচ্ছি, তাহলে চালের গায়ে যেটুকু নোংরা জল থাকবে দেখুন এইভাবে বেরিয়ে যাবে। কত সাবান জলের মতন ঘোলা জল বের হচ্ছে, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, 2 থেকে 3 বার ধুয়ে ফেলে দিতে হবে। দেখুন, চালটা ভিজিয়ে দিয়ে আমি বাড়ির আরও অন্যান্য কাজ করতেছিলাম। আর দেখুন, চালটা ধুয়ে লবণটা কিন্তু মাখিয়ে দিয়েছিল। এই দেখুন, এখন আমি ছাদে মিলে দিয়েছি চালটা, কারণ আজকে প্রচণ্ড রোদের তাপ, এই জন্য। আর এখনের মেঘে কিন্তু রোদ দিলেও বিশ্বাস নেই, এখনই রোদ দিচ্ছে, আবার কিন্তু এখনই মেঘও চলে আসতে পারে। এই জন্য সব কাজ ছেড়ে কিন্তু লবণটা যখন মাখিয়ে দিয়েছে, তখন আমি ছাদে চালটা মেলে দিয়েছি। মেলে দিয়ে একটু বসে আছি, কারণ পায়রা আছে, পাশের বাড়ির ছাদে পায়রা বসে আছে, যদি একবার বসে যায় চাল কিন্তু অনেকগুলো খেয়ে নেবে। দেখুন, এক পাশ কিন্তু চালটা ওপরটা গরম হয়ে গেছে। এখন চালটা দেখুন আমি 4টা কোণা এইভাবে জড়ো করে নিচ্ছি, আর চালটা পলিথিনে কিছুটা লেগে আছে, সেটাও হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এপাশেও কিন্তু চালটা চিটে গেছে, এটা কিন্তু হাত দিয়ে দেখুন এইভাবে ছাড়িয়ে নেব, তাহলে চালটা ভালোভাবে ঝরঝরে হবে। আর যদি এই চালটা পলিথিনের গায়ে রেখে দিই, তাহলে কিন্তু দ্বিতীয়বার যখন চালটা মেলবো অনেকটাই চিটে যাবে। এই দেখুন, এপাশেও একই রকমভাবে চালটা আমি জড়ো করে নিচ্ছি, আর যেগুলো চাল চিটে আছে সেগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পদ্ধতিতেই কিন্তু চালটা শুকনো করে নিতে হবে, কারণ অনেক দিন চাল ধোয়া হয় না। এই দেখুন, 4টা কোণ দিয়ে জড়ো করে নিয়েছি, এখন কিন্তু আবারও চালটা মেলে দেবো। দেখুন, চালটা কতটাই ঝরঝরে হয়েছে, প্রথম যখন মেলেছিলাম তখন কিন্তু অনেকটাই লেগে যাচ্ছিল। খুব বেশি চালটা ভেজাই না, কারণ বর্ষাকাল, একরকম বৃষ্টি হওয়ার কারণে চালটা কিন্তু অনেকটাই রসরসে ছিল, এই জন্য একটু ভেজাতেই কিন্তু ভিজে গেছে চালটা। আর প্রচণ্ড রোদের তাপ, একটু যদি চালটা না ভেজায় তাহলে কিন্তু মুড়িও হবে না, এই জন্যই চালটা একটু ভেজাতে হলো। রোদ যদি না দেয়, না ভেজালেও হবে, ধুয়ে নিলেই হবে।
তো দেখুন বন্ধুরা, আমি আবারও মিলে দিয়েছি চালটা, দিয়ে আবারও কিছুক্ষণ পরে এসে আবারও কিন্তু চালটা মিলে দেবো। এইভাবেই চালটা আমরা শুকনো করে নিই। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে, আর চাল শুকনো করার পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরে আসবো আবারও চাল শুকনো বা মুড়ি ভাজার ভিডিও নিয়ে। ধন্যবাদ, দেখা হবে আবারও পরের ভিডিওতে।